হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদের স্পেশাল সুজি রসভরি পিঠা রেসিপি। ঈদের সময় আমাদের সবার চেষ্টা থাকে নতুন কোনো ডেজার্ট ট্রাই করার। যারা এমনটা ভাবেন তারা এটা অনায়াসেই ট্রাই করতে পারেন। এটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না এবং 30 মিনিটের মধ্যে এটা রেডি করে নিতে পারবেন। এবং এটা এতটাই সফট এবং রসালো যে মুখে দিতেই মিলিয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি একটি চুলায় প্যান নিয়ে নিয়েছি এবং শিরাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানিটা নেওয়া হয়ে গেলে সেম ওই একই কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে পানির সাথে এবার খুব ভালো মতো মিশিয়ে নিব। আপনারা এখানে চাইলে লিকুইড দুধ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন, তবে 4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিতে হবে এবং সেটা জাল দিয়ে 3 কাপ বানিয়ে নিতে হবে। আমি যেহেতু এটা গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি এজন্য এটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। শিরাটা বেশি ঘন করলে পিঠার মধ্যে রস ঢুকবে না, তাই দুধটা একটু ফুটে আসলে চুলাটা বন্ধ করে রেখে দিতে হবে। দুধটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাপটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 5টা সাদা এলাচ। আমি এলাচের মাথাগুলো একটু খুলে দিয়েছি যেন এর স্মেলটা খুব ভালো মতো বের হয়। আপনারা এখানে চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটাতে আরও ফ্লেভারটা স্ট্রংলি আসবে। আর আপনারা এখানে চাইলে কিছুটা পরিমাণ ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না। ফুড কালার যেহেতু আনহেলদি হয় তাই আমি খাবারটাকে আর আনহেলদি বানাতে চাচ্ছি না। দুধটা এবার ফুটে এসেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। শিরাটা কিন্তু ঠান্ডা করা যাবে না, এটা গরম অবস্থাতেই পিঠায় দিয়ে দিতে হবে। পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম। আমি এখানে মাঝারি সাইজের 3টা ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় সাইজের ডিম নিয়ে নিতে পারেন। ডিমগুলো যেন রুমের স্বাভাবিক টেম্পারেচারে থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন। ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের কিছুটা পরিমাণ কম লবণ। ডিমের গন্ধটা যেন না আসে এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। কারো হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর কিছু না থাকলে এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ডিমগুলোকে 2-3 মিনিট মতো খুব ভালো মতো ফেটিয়ে নিব। ডিমগুলো খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া হলে পিঠাগুলো খুব ভালো মতো ফুলবে। আমি ডিমটাকে 2-3 মিনিট মতো খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু এখন কোনো লাম্পস নেই। এবার এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা এবার অল্প অল্প করে দিব এবং ডিমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আমি বাইরে থেকে কিনা প্যাকেটজাত সুজিটাই ব্যবহার করছি, আপনারা চাইলে বাসায় তৈরি করে নেওয়া সুজিও ব্যবহার করতে পারেন। সুজিটা আমি কীরকম অল্প অল্প করে দিচ্ছি এবং কীভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সুজিটা 4-5 বারে দিতে হবে এবং অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। ডিমের এই ব্যাটারটা কিন্তু পাতলা টাইপের হবে, খুব একটা বেশি ঘন করা যাবে না। এজন্য সুজিটা অল্প অল্প করে দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে যেন ব্যাটারের থিকনেসটা ঠিক থাকে। আপনাদের সুবিধার জন্য ব্যাটার তৈরি করে নেওয়াটা আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি যেন এটা বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। ব্যাটারটা ঠিক এই রকম হবে, পাতলা টাইপের, এর বেশি ঘন করা যাবে না এটাকে। পুরো 1 কাপ সুজির মধ্যে এইটুকু সুজি আমার অবশিষ্ট রয়ে গেছে। আমি যদি বড় ডিম নিতাম তাহলে হয়তো এই সুজিটুকু লেগে যেত, তবে আপনারা একটু লক্ষ্য করবেন ব্যাটারটা ঠিক এই রকম পাতলা টাইপের হবে, এর বেশি ঘন এটাকে বানা যাবে না। এবার একটি স্প্যাচুলার সাহায্যে সাইডটা মুছে নিচ্ছি, এতে করে পুরো ব্যাটারটা মধ্যে চলে আসবে এবং সাইডের অংশগুলো ড্রাই হবে না। এই ব্যাটারটা তৈরি করে কিন্তু রাখা যাবে না, সাথে সাথে এই পিঠা বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এরকম চামচের সাহায্যে পিঠা বানিয়ে নিতে পারেন, তাহলে সবগুলো পিঠাই এক সমান হবে। এবার চুলায় একটি প্যানে আমি আগে থেকে গরম করে নিয়েছি যেন ব্যাটারটা বানার সাথে সাথে এই পিঠাগুলো ফ্রাই করে নিতে পারি। আপনারা একটু ভালোভাবে তেলের টেম্পারেচারটা লক্ষ্য করবেন, তেলের মধ্যে কিন্তু কোনো বাবলস নেই। ঠিক এই রকম টেম্পারেচারে এই পিঠাগুলো ফ্রাই করে নিতে হবে। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি ঠিক কী রকমভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য পিঠাগুলো ঠিক কী রকমভাবে দিতে হবে সেটা আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো এখন এবড়ো-থেবড়ো মনে হলেও যখন এগুলো শিরায় ডুবাবো তখন এগুলো শিরা খেয়ে একদম টইটুম্বুর হয়ে যাবে এবং গোলুমলু টাইপের গোলাকার হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমি সবগুলো পিঠাই দিয়ে নিব এবং সবগুলো পিঠা একবারে দিয়েই ফ্রাই করে নেব। এবার আমার সবগুলো পিঠাই দিয়ে নেওয়া হয়ে গেছে।
পিঠাগুলো কিন্তু বেশিক্ষণ ফ্রাই করে নেওয়া যাবে না। পিঠাগুলো ওপরে উঠে আসলেই 1-2 মিনিট ফ্রাই করেই এগুলোকে উঠিয়ে গরম গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো পিঠা দিয়ে নেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে এগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি এবং জাস্ট 1-2 মিনিট ফ্রাই করে এগুলো শিরার মধ্যে দিয়ে দিব। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলেই হবে। পিঠাগুলোর মধ্যে কিন্তু কোনো কালার নিয়ে আসা যাবে না। আপনি একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি ঠিক এইরকমভাবে পিঠাগুলো ফ্রাই করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে সবগুলো পিঠা ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে গরম গরম শিরার মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো কিন্তু কোনোভাবে ঠান্ডা করে নেওয়া যাবে না এবং শিরাটাও গরম থাকতে হবে। তাই বলে শিরাটা আবার ফুটিয়ে নেওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে একটু জাস্ট গরম করে নেবেন। এবার গরম গরম পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে একটি চামচের সাহায্যে এগুলোকে একটু নাড়িয়ে দিচ্ছি। খুব বেশি এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলেই হবে। পিঠাগুলো নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। এর মধ্যে যদি মনে হয় আপনার পিঠার মধ্যে রস ঢুকছে না তাহলে একটি টিপস দিয়ে দিই। একটি পাতিলে গরম পানি দিবেন এবং পানিটা ফুটে আসলে চুলার আঁচটা বন্ধ করে তার উপরে পিঠা পাত্রটা দিয়ে রেখে দিবেন। তাহলে গরম ভাপ পেয়ে পিঠার ভিতর রস ইজিলি ঢুকে যাবে। আমি এবার ঠিক 2 ঘন্টা পর ফিরে আসছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো ফুলে কিন্তু টুইটুম্বুর হয়ে গেছে এবং এর রসটা পুরোটাই শুষে নিয়েছে। এর মধ্যে কিন্তু এক্সট্রা রস নেই বললেই চলে। এবার সুজির এই রসভরি পিঠাটা একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এবং এর যে এক্সট্রা রসটুকু অবশিষ্ট রয়েছে সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু পুরো রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে। আর এগুলো কি পরিমাণ রস খেয়েছে আমি একটি দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো যে কি পরিমাণ সফট এবং তুলতুলে আপনি না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না। আমি একটি পিঠা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা ঠিক কী রকম সফট হয়েছে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সো এবার ঈদ আরও বেশি স্পেশাল করতে বানিয়ে ফেলতে পারেন সুজির এই রসভরি পিঠা। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।